আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং। আজকে হচ্ছে ভাইয়া আর আপুর সাথে দ্বিতীয় দিন আমাদের বাসায় কিভাবে কাটলো, আমরা কি করলাম, কার বাসায় দাওয়াত খেতে গেলাম এবং ফ্যামিলির সাথে মাওয়ার টাইমটা কিভাবে কাটলো, এগুলো সব কিছু নিয়ে হোপসো আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আপু বলতেছিল আমার হাতে চা খাবে, সো আমি চা বানাচ্ছিলাম। এর মাঝেই দেখি যে ভাইয়া গাছ থেকে নিজের হাতে আম পাড়ার জন্য চেষ্টা করছে, বাট পারতে পারছিল না, তাই আব্বু লোকা নিয়ে পাড়িয়ে দিচ্ছিল। ভাই অনেকক্ষণ চেষ্টা করে একটা কষ্ট করে আম পাড়তে পেরেছিল। দেন আমরা সবাই মিলে একসাথে নাস্তা করলাম। নাস্তা করার পর যেহেতু অনেক বেশি গরম পড়ছিল তাই একটু ডাবের পানিও খেলাম। দেন আব্বু আমাদের অনেক সুন্দর একটা প্লেসে নিয়ে যায়। এখানে খোলা পুরো একটা পুকুরের মতো আছে, অনেক সুন্দর প্লেসটা অ্যান্ড অনেক সুন্দর বাতাসও আসছিল। এখানে খুব সুন্দর সুন্দর ছাগলও ছিল, সবাই মাশাআল্লাহ বলবেন, কি সুন্দর করে খেলা করছিল। আমি ওদের মধ্যে একটাকে কুলে নিয়েছিলাম অ্যান্ড খেলা করছিলাম। তো আপু আমাকে বলছে ওদের গায়ে ময়লা তুমি কেন নিচ্ছ, এভাবে আদর করো। সো ওইখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা পরিবেশ উপভোগ করছিলাম, কারণ এমনি অনেক গরম, গাছের নিচে দাঁড়ালে অনেক সুন্দর বাতাস আসছিল। এরপরে আমরা বাসায় চলে আসি, কারণ আমাদের ছোট মামার বাসায় দাওয়াত অ্যান্ড ভাইয়া খুব সুন্দর করে 2টা ফলের ডালা সাজিয়ে নিয়ে এসেছিল ছোট মামাদের বাসায় যাবে বলে। নতুন জামাই যাচ্ছে, একটা ব্যাপার স্যাপার তো আছেই। সো ভাইয়ার সাথে দেন আমি মিষ্টি কিনতে চলে যাই, কারণ আপু রেডি হচ্ছিল, টাইম লাগবে অ্যান্ড আমাদের অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। এত বেশি লেট কেউই আশা করে নাই। সো মামিদের বাসায় যাওয়ার পর মেহেক এখানে ভাইয়াকে ফুল দিয়ে বরণ করে। ভাইয়া যেতে যেতে লেট হওয়ার কারণে ওর ফুলগুলো শুকিয়ে গিয়েছিল। সো এখানে আমি সবাইকে জুস সার্ভ করতেছিলাম। অনেক বেশি গরম ছিল আর ঠান্ডার মধ্যে মামির হাতের জুসটা অনেক বেশি শান্তির লাগছিল ওই দিন। তো আমরা জুস খাওয়ার পর সাথে সাথে লাঞ্চে বসে যাই, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, প্লাস আবার ক্ষুধাও অনেক বেশি লেগেছিল সবার। প্রতিটা আইটেমই অনেক বেশি মজার ছিল, মানে মাছগুলো বিশেষ করে। সো এখানে মেহেক ভাইয়াকে হাত ধোয়াই দিচ্ছিল, যেহেতু শালি হিসেবে ও বিয়েতে এটা করতে পারে নাই, বাচ্চা মানুষ ছিল তখন, অ্যান্ড আপুকেও দিচ্ছিল। সবাই এখানে বসে একসাথে লাঞ্চ করতেছিল, মামাও ছিল, একটা ফ্যামিলি কোয়ালিটি টাইম স্পেন্ড হচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলবেন। দেন আমরা একটু ছাদে যাই। মাশাআল্লাহ ছাদে অনেক সুন্দর বাতাস ছিল। সো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করে নিচে এসে দেখি মামি আবার নাস্তার আয়োজন করেছে, বাট আমরা তেমন খেতে পারি নাই যেহেতু মাত্র লাঞ্চ করে উঠেছি। সো বাসায় আসার পর ভাইয়া আবার আমাদের জন্য হালিম নিয়ে আসে রাতের দিকে, কারণ আমরা মাওয়া যাব অ্যান্ড তখন প্রায় মোটামুটি সবার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ভাইয়া চাচ্ছিল যে যাওয়ার আগে কিছু খেয়ে রওনা দিই বাসা থেকে। দেন আমরা আল্লাহর নাম নিয়ে মাওয়ার জন্য রওনা দিই অ্যান্ড ওইখানে গাড়িতে বসে আমরা মেহেকের ব্লগ দেখছিলাম। ও আমার থেকে ইন্সপায়ার হয়ে ছোট ছোট ভিডিও বানায়, যেটা আমাদের অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ এতটুকু বয়সে ও যে এতটুকু করতে পারছে এটাই অনেক, অ্যান্ড অনেক বেশি কিউট করে কথা বলে, আমাদের এটা অনেক বেশি পছন্দ। সো আমরা ওর সাথে মজা করতে করতে মামার কাছাকাছি চলে আসি। এর মধ্যে ও সিক হয়ে যায় অ্যান্ড আমাদের সব মজা নষ্ট হয়ে যায়, কারণ ওই একমাত্র এখানে এন্টারটেইন করতেছিল আমাদের। সো এখানে ছোট মামা ছোট মামিও ছিল, আব্বু আম্মু ছিল। একটা লং ড্রাইভের পর আমরা মামা চলে আসি অ্যান্ড আমরা ফার্স্টে একটু নদীর পাড় নামি অ্যান্ড ওইখানে একটু হাঁটাচলা করার পর যেহেতু আমাদের একটু খারাপ লাগছিল তাই আমরা ওইখানে আগে একটু নামি। দেন আমরা রেস্টুরেন্টে চলে আসি। সো আব্বু এখানে টাটকা গাছের সফেদা পায়, সো ওইটাই কিনে খাচ্ছিল সবাই, অ্যান্ড এটার টেস্ট অনেক বেশি মজার ছিল। সো আমরা নিউ মোল্লাতে যাই। যাওয়ার পর মামা অনেক ভালো মাছ কিনতে পারে, টু বি অনেস্ট, মানে সেরা হয় মামা যেই মাছগুলো কিনে। তো এখানে সব কিছু প্রসেসিং চলছিল অ্যান্ড আমি ছোট ছোট করে ভিডিও নিয়েছি, কারণ আমার এগুলো ভিডিও শ্যুট করতে অ্যান্ড এগুলা বানাতে দেখতে অনেক বেশি ভালো লাগে। এর আগে যতবার গিয়েছিলাম আমি সবগুলো দাঁড়িয়ে থেকে দেখেছিলাম। সো আমাদের এখানে খাবার দাবার রেডি হয়ে যায় অ্যান্ড আমরা সবাই একসাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে এখানে ডিনার করছিলাম। এটা ছিল ভাইয়ার পক্ষ থেকে আমাদের সবার জন্য ট্রিট অ্যান্ড
খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়েছে, ফ্যামিলির সবাই একসাথে ছিলাম। এখানে অনেকেই মিসিং ফ্যামিলির, বাট যারা ছিল তাদের সাথেও আমরা অনেক মজা করেছি। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু শখের হাঁড়িতে গিয়েছিলাম, কারণ ওইখানকার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আমরা কিছু ফ্যামিলি পিকচার্সও নেই। এরপর আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো এনজয় করে বাসার জন্য রওনা দিয়ে দিই। অ্যান্ড আপু আর ভাইয়াকে আমরা ঢাকার বাসায় ড্রপ করে আমাদের নারায়ণগঞ্জে চলে আসি আমরা সবাই। আমাদের ওই দিন নারায়ণগঞ্জ আসতে আসতে লিটারেলি অনেক দেরি হয়ে গিয়েছিল, মানে সকাল হয়ে যায়, আমরা ঠিক 6টা বাজে বাসায় ঢুকি। সো আমার ওই দিন আবার পা ব্যথা করতেছিল অনেক বেশি, কারণ অনেক হাঁটাচলা করা পড়তেছে অ্যান্ড পা ফুলেও গিয়েছিল। সো আমি ঘুমাতে ঘুমাতে বাসায় চলে আসি। সো এইটাই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ।